এখানে লাভের চেয়ে পণ্যের কোয়ালিটির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এই ফ্যাক্টরি শুধু ব্যবসা করছে না, পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখছে। এখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, যা আমাদের দেশের উন্নতির জন্য জরুরি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসলাম যেখানে ফেলে দেওয়া আবর্জনা থেকে তৈরি হচ্ছে মূল্যবান সম্পদ। আমরা চলে আসলাম মাসুম পেপার অ্যান্ড বুট মিলে। আমরা যে কার্টন ওয়েস্টেজ ফেলে দিই সেগুলো থেকেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের পেপার টিউব, পেপার কোন। আজকে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কিভাবে পেপার তৈরি হয়, এমনকি সেই পেপার থেকে কিভাবে পেপার কোন, কিভাবে পেপার টিউব তৈরি হয়। তো চলুন বন্ধুরা। পেপার তৈরির জন্য দরকার পুরাতন কার্টন ওয়েস্টেজ। প্রথমে ফেলে দেওয়া কার্টন ফ্যাক্টরিতে আনা হয়, সেগুলো পাল্পের পানি দিয়ে মিক্স করা হয়। এরপর পাইপ দিয়ে চলে যায় বড় ট্যাঙ্কে। এভাবে ধাপে ধাপে প্রসেসিং হয়ে বের হয় পেপার। তারপর পেপারগুলো কাটিং করা হয়, কাটিং করে রোল তৈরি করা হয়। এখন ব্যবহারের জন্য প্রস্তুত। এরপর বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠানো হয়। দক্ষ কারিগর, আধুনিক প্রযুক্তি এবং মালিকপক্ষের সঠিক দিক নির্দেশনায় ফ্যাক্টরি আজ সফলতার পথে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের টেক্সটাইল এবং স্পিনিং সেক্টরে এই ববিন আর টিউবগুলোর গুরুত্ব অপরিসীম। আর এই ফ্যাক্টরিটি অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে সেই চাহিদা পূরণ করে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো এই প্রতিষ্ঠানের মালিকদের দূরদর্শী চিন্তা এবং পরিবেশের প্রতি ভালোবাসা। এর পাশাপাশি নতুন প্রজেক্টের কাজ চলছে। নতুন প্রজেক্ট মানে নতুন কর্মসংস্থান। নতুন প্রজেক্ট হবে আধুনিক এবং পরিবেশ বান্ধব। এর লক্ষ্য হলো প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে বর্জ্য বা ওয়েস্টেজকে শূন্যের কোঠায় নামিয়ে আনা। অর্থাৎ ফ্যাক্টরির কোনো কিছুই অপচয় হবে না, সবটাই আবার নতুন কোনো কাজে ব্যবহার করা হবে। মালিকপক্ষের এই বিশাল বিনিয়োগ এবং কঠোর পরিশ্রম প্রমাণ করে যে তারা কেবল ব্যবসা নয়, বরং বাংলাদেশের শিল্প খাতকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান। আজকের এই ছোট ছোট উদ্যোগগুলোই আগামী দিনের একটি সবুজ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাহায্য করবে। বর্জ্যকে সম্পদে রূপান্তর করার এই উদ্যোগ আমাদের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক। এই ফ্যাক্টরি অগ্রযাত্রা এবং নতুন প্রজেক্টের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এমন চমৎকার একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমি মালিকপক্ষকে ধন্যবাদ জানাই। আপনাদের কাজের মান সত্যি প্রশংসনীয়। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।